একদম চুপ। পুষ্পা বাবু যখন করব ঘেউ তখন সবাই চুপ থাকবো, কথা কইব না কেউ। এই সিন্ডিকেট বন্ধ হইলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি তেমন আমিও কষ্ট পামু। কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পার সন্তানের মতো, পুষ্পা হইলে সিন্ডিকেটের মা। কিন্তু সিন্ডিকেট এখন আর আগের মতো নাই, তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব। তবে কি এমন করা যায়? আপনি তো ভাইরালও না, ভাইরাল হলে বই লিখতে পারতেন। ব্যবসা ভালো, আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে। বস কি এক কামে দুই কাম। এখন সফল হমু কি করলে ওই দেখো। পুষ্পা বাবু কবিতার কথা ওঠাতে আমার এক কবির কথা মনে পড়লো, যার অযৌক্তিক দরবার গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হবেন। কে সেই মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধোঁয়া উড়বে না, ধোঁয়া না উড়লে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে গেল। কবিগুরু, আরে শিবাল্লি তুমি আসছো? তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনে নাই, কিন্তু ফুল আনছি গাঁদা, কারণ আপনার মাথার চুল সাদা। থাক, ফুল আনা লাগবে না, বসো। তুমি তো নিজেই একটা ফুল। কবিগুরু, আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হওয়া যাইব? বর্তমানে সফল হইতে গেলে সেলুনের ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল। ঠিক আছে কবিগুরু, আমি যাই। তাইলে এই ঘটনা সফল হইতে গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব। যা এখন একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর। সেলুনের ব্যবসা দিতে হইলেও কিছু যোগ্যতা লাগে। হয় আপনার টিকটকার হইতে হইব, নইলে আপনার বউ ব্যবসা করতে হইব। আমাকে এলাকায় একজন টিকটক বিশেষজ্ঞ স্যার আছে, ইনি হচ্ছে ওই টিকটক বিশেষজ্ঞ স্যার। এর চলাফেরা দিকে তো সার কম, ম্যাডাম বেশি মনে হয়। বাউ, টিকটকাররা সব উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই। এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাঁকানাকা রাব্বি। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে। শুধু তাই না, আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর তারপর লাত্তিকতা গিয়ে পুরস্কৃত হয়েছে। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াদার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। স্যার আমি ঠিক এর মতো একটা সাপ্লি হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। তার যেমনি হোক আপনি আমার এরকম একটা সাপ্লি টিকটকার বানায় দেন। এরকম টিকটকার হইতে চাইলে তোমাকে 3টা রুলস মেনে চলতে হবে। প্রথম রুলস, তোমার গেট আপ নিতে হবে ছাপড়ির মতো। দ্বিতীয় রুলস, তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না। আর তৃতীয় রুলস, এই নাও এটা খাও। এটা কি স্যার? আরে এটা তো গন্ডারের মুখ। কিন্তু স্যার এটার কাজ কি? এটা প্রতিদিন সকাল বিকাল 2বার পান করতে হবে, যার ফলে পাছার গু মাথায় চলে যাবে, তখনই তো মাথার থেকে বের হবে টিকটকের কন্টেন্ট।